لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم شكل قرن بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم لا يرد القضاء إلا الدعاء ولا يزيد في العمر إلا البر أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكل درود الشريف قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মহান আল্লাহ তাআলার বিশিষ্ট মেহমানবৃন্দ রব্বুল আলামিনের প্রতি অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে শত ব্যস্ততার মধ্যেও সুস্থ রেখে অথবা অসুস্থতার মধ্যেও অনেকের ক্ষেত্রে তার ঘরে আসার জন্য জুমার নামাজ আদায় করার সুযোগ দান করেছেন। অন্তরের গভীর থেকে আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সপ্তাহে একটি দিন আমরা কিছু শোনার, দিনই কিছু আলোচনা মনোযোগ সহকারে শোনার সুযোগ পাই, বিদায় এই সুযোগটা আমরা কাজে লাগানোর চেষ্টা করব। দিনই আলোচনা শোনা অর্থ হলো দিনই এলেম অর্জন করা। আপনারা বসবেন হলো এলেম অর্জন করার জন্য, দিনই জ্ঞান কিছু এলেম অর্জন করবেন, যেন এই এলেম থেকে কিছু আমল করতে পারি। কি বলেন? এই জন্য এলেমের পাশাপাশি আমল। যে আলোচনাগুলো হবে হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু হয়তো অনেকেই আমল করি না, অথবা অনেকেই শোনেননি কিন্তু আমল করে যাচ্ছি, অথবা শুনেওছি জানিও আমলও করি। তিন ধরনের লোক মুসলমান বাংলাদেশে শুধু না, সারা বিশ্বে রয়েছে। কোরআন এবং সুন্নাহর আলোকে শুধু জ্ঞান অর্জন করেছে, আমল নাই। এলেম দিয়ে ভরপুর,
জ্ঞান বেশি, এলেম বেশি, দুনিয়ার এলেমও বেশি এবং আখেরাতের এলেমও তাদের, এলমে দিনও অনেক, জ্ঞানের ভাণ্ডার তাদের মধ্যে রয়েছে, কিন্তু আমল নাই। এই জাতি হলো ইহুদি জাতি। ইহুদিদের মধ্যে আমল নেই, এদের একদিন রোজাও নেই, কোনো রোজা ওদের ধর্মে নেই। প্রথমে আল্লাহ তাআলা 3 দিন রোজা ওদের উপর ফরজ করে দিয়েছিলেন। তা অতি ভক্তি চোরের লক্ষণ, তারা বাড়ানো আরম্ভ করছে যে আরও 2 দিন বাড়ায় দিই। পরের বছর থেকে 2 দিন বাড়ে 5 দিন করছে, পরের বছর আরও একটু বাড়ায় দিই, আরও 2 দিন বাড়িয়েছে, আরও 3 দিন বাড়িয়েছে, বাড়িয়ে 6 মাস রোজা ফরজ করে নিয়েছে নিজেদের উপর। তো এখন কি হয়েছে, তারা ফরজকে পুরা ক্যান্সেল করে দিয়েছে, তারা এই রোজায় আর রাখে না। 6 মাস রোজা কেমনে রাখে? এই জন্য তারা তাদের ধর্মে, বর্তমান যে তারা ধর্মটা পালন করে বানোয়ার ধর্ম, এই ধর্মে তাদের কি নেই, কোনো রোজা নেই। তো এদের এলেম আছে কিন্তু কি নেই, আমল নেই, যার কারণে আজকে তারা হায়নার মতো যেখানে সেখানে তারা পাগলের মতো কি করতেছে, আক্রমণ আর হানা দিচ্ছে। আমল তাদের মধ্যে নেই, তারা দ্বীনি এলেম থাকার পরেও তারা আমলে আনে না। এটা হলো ইহুদিদের চরিত্র। আরেকটি জাতি, সে জাতি হলো বহুত আমল করে কিন্তু তাদের মধ্যে এলেম নেই, এলেম ছাড়া আমল করে। সেই জাতি হলো নাসারারা, খ্রিস্টান। এদের মধ্যে এদের পাদ্রী জায়গায় জায়গায় অনেক, তাদের দেখবেন যে খ্রিস্টানদের মিশনারি বিভিন্ন ধর্মের লোকদেরকে কি বানাচ্ছে, খ্রিস্টান বানাচ্ছে। এই দিক দিয়ে তারা খুব তৎপর, কিন্তু তাদের এলেম নেই, জ্ঞান নেই, যার কারণে অপপ্রচার করে। দেখবেন যে খ্রিস্টানদের বিভিন্ন বই আপনারা পাবেন কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে বেড়াচ্ছে, কোনো মিল নেই। বানোয়াট কিছু দলিল কোরআন থেকে নিয়ে এসে বলতেছে ঈসা তার ধর্ম এখনও আছে, তার ধর্ম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। খামাখা, কোনো জ্ঞান নেই এদের ভিতরে, কোনো এলেম নেই, কোনো জ্ঞান নেই। কোন আয়াত কোন হাদিস দ্বারা আল্লাহ কি বলেছেন কিচ্ছু বোঝে না। মুসলমানদেরকে গোমরা করার জন্য আয়াত নিয়ে এসে মানুষদেরকে গোমরা বানানোর চেষ্টা করতেছে। তো এই হলো খ্রিস্টানদের মিশনারি। ইহুদিদের ব্যাপারে আল্লাহ তাআলা সরাসরি বলেছেন, তারা যে শুধু এলেম রাখে, আমল রাখে না। আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাহ, সূরা জুমার মধ্যে আপনারা পড়েছেন, সুম্মা লাম ইয়াহমিলুহা, বলে যে যারা তাওরাতকে ধারণ করে কিন্তু আমল করে না, এরা হলো কামাসালিল হিমার, গাধা। এগুলো এই ইহুদিদেরকে আল্লাহ তাআলা গাধার সঙ্গে তুলনা করেছে, যে গাধার উপর যদি কি দেওয়া হয়, পুরা এলেমের ভান্ডার দেওয়া হয়, কিতাবের ভান্ডার, গাধা কি আলেম হবে? গাধা তো আমল করে না। তো এই আমল, যে গাধায় আমল করে না, কিতাবের ভান্ডার দিয়ে লাভ কি? এই জন্য যে আলেমের মধ্যে আমল নেই সে হলো গাধার মতো। হ্যাঁ, এলেম আছে, চাই মুসলমানদের মধ্যে হোক না কেন, এলেম দিয়ে ভরপুর, কিন্তু কি নেই, আমল নেই। তাহলে ওই এলেম দিয়ে কি লাভ? এইরকম তো গাধাও তো আলেম হতে পারে, যদি গাধার উপর কি দেওয়া হয়, কিতাবের বড় বোঝা বস্তা তুলে দেওয়া হয়, তো গাধাও তো আলেম হয়ে গেল, লাভ কি? গাধা তো আমল করে না। তা আমি যেটা বলেছিলাম ভাইয়েরা আমার, মুসলমানদের মধ্যে দুটিই থাকতে হবে, এলেমও থাকতে হবে, আমলও থাকতে হবে। এলেমও লাগবে, আমলও লাগবে, তাহলে একজন পূর্ণাঙ্গ মুসলমানের, ইসলাম এবং মুমিন হওয়ার, মুসলমান হওয়ার আমি দাবি করতে পারি। এই জন্য প্রতি জুমায় যে আমরা আসবো, দ্বীনি কথা শুনবো, এলেম অর্জন করার জন্য, যেন এই অনুযায়ী কি করতে পারি, আমল করতে পারি। আমি একটা হাদিস নিয়ে আলোচনা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি মদিনার মধ্যে তার যে নিজস্ব বানানো মাদ্রাসা ছিল, সুফা নামে যে মাদ্রাসা ছিল, সেই আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমিও সুফা মাদ্রাসার একজন ছাত্র ছিলাম। সুফা সম্পর্কে নবীজি বলেছেন, আহলুস সুফা আজিয়াফুল ইসলাম। সুফায় যে ছাত্ররা, এই ছাত্ররা হলো মুসলমানদের জন্য মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানদের জন্য মেহমান। মুসলমানদের যদি কারো মেহমানের দরকার হয়, তাহলে সুফাওয়ালাদের জন্য মেহমানদারি করে, তাহলে কি হয়ে যাবে? সে সরাসরি কি আছে, আল্লাহ নবী বুখারীর হাদিস বর্ণনা করেছেন। তা সুফার নমুনে যত মাদ্রাসাগুলো আছে, দ্বীনি ইলম, হাদিস এবং কোরআনের চর্চা হয়, এখানকার ছাত্ররাও আপনাদের মেহমান। বুঝতে পেরেছি? আপনাদের মেহমান, সরাসরি বুখারী থেকে বললাম আপনাদেরকে, আহলুস সুফা আজিয়াফুল ইসলাম, ইসলামের মুসলমানদের মেহমান।
তিনি বলেন, আব্দুর রহমান ইবনে সামুরা তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের মাঝে আসলেন। ওই যে সুফার যে উঁচু জায়গা সেখানে দাঁড়ালেন, দাঁড়িয়ে আমরা ছাত্ররা বসা ছিলাম। তিনি আমাদেরকে রাত্রে আল্লাহ তাআলা তাকে একটি স্বপ্ন দেখিয়েছেন, পুরো বিস্তারিত স্বপ্ন আমাদের সামনে পেশ করলেন। নবীজির স্বপ্ন, নবীদের স্বপ্ন হলো ওয়াহি, আমাদের নবীর স্বপ্ন কি ওয়াহি। কখনো আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে ওয়াহি নাজিল করেন, কখনো স্বপ্নে কি করেন ওয়াহি নাজিল করেন, স্বপ্নের মধ্যে দেখেছেন এবং এটি সত্য স্বপ্ন। আরবের যে শায়েখ সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ তিনি বলেন হাদিসটি গ্রহণযোগ্য, এই জন্য আপনাদের সামনে আমি পেশ করতেছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, আজকে রাতে রাআইতুল বারিহা আজাবান, আজকে রাত্রে আমি একটা আশ্চর্য বিষয় দেখেছি, আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন, তোমরা কি শুনতে চাও? সাহাবায়ে কেরাম বললেন যে বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী অবশ্যই আপনি বলেন, আমরা শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাআইতু রাজুলাম মিন উম্মতি, আমি আরবি বলতে গেলে হাদিসটা আরবি বলতে আধা ঘন্টা চলে যাবে, বাংলায় বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আজ রাতে স্বপ্নে দেখতে পেলাম, আমার একজন উম্মতকে আমি দেখতে পেলাম যে তার আতাহু মালাকুল মাউত, আজরাইল এসেছে তার কাছে, জান লিয়াকবিজা রুহা, তার জান কবজ করার জন্য, তার জান কবজ করবে। এই অবস্থায় আমি দেখতে পাচ্ছি যে আজরাইল চলে আসছে, জান কবজ করবে। সাথে সাথে দেখলাম একজন ব্যক্তি এসে মাঝখানে দাঁড়ালো এবং বলল যে আজরাইল তুমি চলে যাও, তার এখনো সময় হয়নি। অথচ আজরাইলের হাতে চলে আসছে কাগজ যে এই এত সেকেন্ডের মধ্যে তার কি করা হবে, জান কবজ করা হবে। কিন্তু ওই ব্যক্তি এসে বলল যে না, তার এখনো সময় হয়নি। তখন ওই ব্যক্তি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তিটি হলো বিররুহু বিওয়ালিদাই, যে এই ব্যক্তিটি অর্থাৎ যার জান কবজ করা হচ্ছিল ওই ব্যক্তিটি ছিল তার বাবা মার সাথে ভালো ব্যবহার করতো, সদ্ব্যবহার করতো। বাবা মার সাথে সদ্ব্যবহার করার কারণে তার হায়াতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছিল, সুবহানাল্লাহ। এই জন্য আমি হাদিসটা পড়েছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ, তাকদীর পরিবর্তন হতে পারে, তাকদীরের যত অনিষ্ট এগুলো দূর হয়ে যেতে পারে একমাত্র দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? দোয়া করলে আল্লাহ তাআলা তাকদীরের মধ্যে অনিষ্টতা দূর করে দেন, একেবারে সহিহ রাওয়ায়াত, এবং এটা বাস্তব সত্য। এবং এই হাদিসের পরের অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, হায়াতের মধ্যে বৃদ্ধি হয় না, তবে যদি হায়াত বৃদ্ধি হয় একমাত্র পিতামাতার সাথে সদ্ব্যবহারের কারণে। কোন সন্তান যদি বাবা মার সাথে সদ্ব্যবহার করে, চাই বাবা মা তার সাথে খারাপ ব্যবহার করুক, তবুও সে বাবা মার সাথে কি ব্যবহার করতেছে, ভালো আচরণ, তাদের ভরণ পোষণ থেকে নিয়ে তাদের সাথে মিষ্টি ভাষায় কথা বলা, তাদের উপর রাগারাগি না করা। এই যে সন্তান পিতামাতার সাথে সদ্ব্যবহার করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার হায়াত কি করে দেওয়া হয়, বৃদ্ধি করে দেওয়া হয়। আর এই স্বপ্নে কোথায় দেখলেন তিনি? স্বপ্নে দেখলেন যে ওই ব্যক্তি এসে তার বাবা মার সঙ্গে সদ্ব্যবহার একটু ব্যক্তির রূপ নিয়ে এসে আজরাইলকে বিদায় দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এরপরে আমি সামনে অগ্রসর হলাম, গিয়ে দেখি একজন ব্যক্তিকে শয়তানরা এসে ঘেরাও করে ফেলেছে, তাকে শয়তান বানাবে। কি বানাবে? একজন ব্যক্তিকে শয়তান বানানোর জন্য চতুর্দিকে শয়তান এসে তাকে ঘেরাও করে ফেলেছে, যে তাকে শয়তান বানায় ফেলবে। আমি দেখতে পেলাম যে লোকটা চতুর্দিকে শয়তানের শয়তান তাকে কি করে অবরোধ করে ফেলেছে। কিছুক্ষণের মধ্যে ওই শয়তানের চতুর্দিকে কিছু লোক এসে তাকে ঘিরে ফেলছে। যখনই ঘিরে ফেললো সাথে সাথে ওই শয়তানরা উড়ে গেল, লোকটা ওই শয়তান থেকে কি রেহাই পেল। তখন ওই ব্যক্তিরা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা হলো জিকরুল্লাহ, অর্থাৎ এই ব্যক্তি জীবদ্দশায় কি করতো, আল্লাহর জিকির করতো, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই যে আল্লাহর জিকিরগুলো যে রয়েছে, সকাল সন্ধ্যার জিকির, ফরজের পরে যে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই ব্যক্তি আল্লাহর জিকির করত। বিদায় শয়তান তারা যখনই জিকির চলে আসে সামনে, সাথে সাথে শয়তান কি ওখান থেকে উড়ে গেল এবং ওই ব্যক্তি শয়তানের ওয়াসওয়াসা এবং শয়তানের কবল থেকে কি পেল, রক্ষা পেয়ে গেল। এরপরে আমি সামনে অগ্রসর হলাম। সামনে অগ্রসর হয়ে গিয়ে দেখি একজন ব্যক্তিকে আযাবের ফেরেশতারা আসছে, তাকে কি টেনে নিয়ে যাবে আযাবে দেওয়ার জন্য, জাহান্নামে নেওয়ার জন্য।
তো যখন আযাবের ফেরেশতারা তাকে ইহতাওয়াশাতহুল মালাইকাতুল আযাব, হাদিসের ভাষা, শাস্তি দেওয়ার ফেরেশতারা, আযাবের ফেরেশতারা তাকে কি করে ফেলেছে? গ্রেফতার করে ফেলেছে, অলরেডি নিয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে তার যে নামাজ, সালাত আদায় করতো, নামাজ আদায় করতো, এই নামাজ মানুষের রূপ নিয়ে সামনে চলে আসবে, এসে তাকে আযাবের ফেরেশতা থেকে মুক্ত করে তাকে জান্নাতে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ, পৌঁছে দিলেন। আমি সচক্ষে দেখলাম স্বপ্নে। তাহলে নামাজ দেখুন, নামাজের আমরা যে আমলগুলো করি, প্রত্যেকটা আমলের কিন্তু কি আছে? বেনিফিট রয়েছে। এই প্রত্যেকটা আমলের কোনো না কোনো কাজ আছে। শুধু শুধু আমল করে আমরা বসে থাকলে হবে না। প্রত্যেকটা আমলের কি রয়েছে? কাজ। কোন আমলের কি কাজ আজকে মুখস্থ করে নেন। আমরা প্যারাসিটামল খেলে কি কাজ? জ্বর ভালো হয়। অ্যামোডিস খেলে কি কাজ? পেট খারাপ হলে বা আমাশা হলে ভালো হয়। তারপর টাফনিল খেলে কি হয়? মাথা ব্যথা। এগুলো হলো সাধারণ বেসিক এগুলো আমাদের সাধারণ ট্রিটমেন্ট আর কি, যেটা সবাই আমরা জানি কম বেশি। আরও কত ওষুধ রয়েছে, ডায়াবেটিসের ওষুধ আলাদা, প্রেশারের ওষুধ আলাদা, বিভিন্ন ওষুধ আছে না? তো এইরকম প্রত্যেকটা আমল, কিন্তু প্রত্যেকটা আমল এক একটা কি রয়েছে? কাজ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজ তাকে রক্ষা করলো। এই জন্য আমাদের নামাজটা হওয়া উচিত জীবন্ত নামাজ। নামাজ যতক্ষণ পড়ি, মাত্র তো 15 মিনিটে তো লাগে, ইমামের পেছনে পড়তে 10 থেকে 12 মিনিট লাগে। এই টাইমটা একটু মনোযোগ দিয়ে নামাজটা পড়ি, খুশু খুজুর সাথে মনোযোগ দিয়ে স্থির হয়ে একটু মনোনিবেশটা করি, তাহলে এই নামাজটা হলো জীবন্ত নামাজ। জীবন্ত নামাজ যদি হয়, তাহলে এই নামাজ আমাকে কি করতে পারেন? আযাবের ফেরেশতা থেকে রক্ষা করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সামনে অগ্রসর হলাম, পুরা বিরান ভূমি, ধুধু বালুময়। দেখতে পেলাম রাআইতু রাজুলান মিন উম্মতি, আমার উম্মতের একজন, আমার উম্মত, আমার এক উম্মত তৃষ্ণায় কাতর হয়ে সে কান্নাকাটি করতেছে। পানি নাই, পানি পানি করে চিৎকার করতেছে। আবার দৌড়াচ্ছে, কোথায় পানি পাবে। সামনে গিয়ে দেখে এক পানির হাউস, খুব দ্রুত পানির হাউসের দিকে ছুটে গেল। কিন্তু ওখানে কিছু লোক এসে তাকে বাধা দিল যে না, পানি দেওয়া যাবে না তোমাকে, পানি দেয়নি। কিন্তু সে খুব অস্থির হয়ে গেছে, অস্থির হয়ে কান্নাকাটি করতেছে, পানি আমাকে বাঁচাও বাঁচাও। নবীজি বললেন যে আমাকে শুধু দেখানো হচ্ছে, আমার ইচ্ছা হচ্ছিল আমি কি করি তাকে একটু, আমার উম্মত তো দরদ, তো নবীজির মতো দরদ কি কেউ আছে? মায়ের চেয়েও দরদি ছিলেন নবীজি, 1000 গুণ দরদি। কিন্তু আমাকে শুধু দেখার অনুমতি দেওয়া হয়েছে, কোনো করার অনুমতি আমার ছিল না। আমি দেখতে পেলাম ওই ব্যক্তির সামনে একজন ব্যক্তি গেলাসে করে পানি নিয়ে আসছে, তাকে দিলে এবং সে পানি খেয়ে তৃষ্ণা কি হলো, তার নিবারণ হলো, সে স্বস্তিতে চলে আসলো। ওই ব্যক্তিটি ছিল হলো তার রোজা। কি ছিল? সে যে রোজা রেখেছে, এই রোজাটাই তাকে কি মানুষের রূপ ধারণ করে তাকে পানি তার সামনে পেশ করলেন। এই জন্য ভাইরা আমার, রোজার আজকে এমন একটা ডিজিটাল যুগ, স্মার্ট যুগে আমরা আসছি যে আমরা ফিদিয়ে দেওয়ার চেষ্টা করি। কিছু হলো আর না হলো ফিদিয়ে দেওয়ার জন্য আমরা কি হয়ে যাই? ব্যস্ত হয়ে যাই। চেষ্টা করা, রোজা রাখার চেষ্টা করা। অনেক যুবক ভাইয়েরাও রোজা রাখে না, কাজকর্ম করে ব্যস্ত থাকে, তো রোজা রাখতে পারে না। এটা খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। রোজা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাৎসরিক রোজা তো রাখছে নেই রমজান মাসে, তেমনি ভাবে প্রতি সপ্তাহে 2 রোজারও কি করেছেন আল্লাহ নবী? নিয়ম করে দিয়েছেন। কি কি? সোমবার, বৃহস্পতিবার, প্রতি মাসে 3টি আইএম 20, অথবা প্রথম মাসের প্রথম 3 দিন বা শেষ 3 দিন বা মাঝের 3 দিন, অসুবিধা নাই, বাকি আইএম 20টা হলো উত্তম। এরপরে আবার বার্ষিক বছরে 2টা রোজা রয়েছে। আশুরা রোজা বছরে একবারে আসে, ঠিক না? আশুরা রোজা রাখলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। আরেকটি হলো কিসের রোজা? আরাফার রোজা। ইয়াউমুল আরাফা, জিলহজের 9 তারিখে রোজা রাখলে নবীজি বলেন, আরাফার দিনে কেউ রোজা রাখলে পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়, পরের বছরে 1 বছরের গুনাহ কি করা হয়? মাফ করে দেওয়া হয়। তা নবীজি দেখেন গুনাহ, এই যে রোজাটা কিভাবে সেট আপ করেছেন আমাদের সহজ করার জন্য। কিন্তু আমরা ফরজটাই তো রাখি না, কিসের নফল? শাওয়াল মাস চলে যাচ্ছে, অনেক আল্লাহর বান্দা দেখবেন কত অজুহাত বা কত অলসতা, কোনো গাফলতি, কত গাফলতির কারণে এই রোজার কথা আমরা জানিও না। অনেক আল্লাহর বান্দা আছে জানিও না, কারণ আমরা তো অনেকে বয়ান শুনতে আসি না, খুতবার সময় আসি। খুতবার সময় দেখবেন ভরে যাবে, তার মানে হলো ওনারা তো আওয়াজ শোনে না, বয়ান শোনে না। ওই যে বলছিলাম, বয়ান শুনলে যদি আবার হেদায়েত হয়ে যায় তাহলে তো মুশকিল। এই জন্য অনেকেই কি করতে যায় না? বয়ান শুনতে যায় না। হেদায়েত হলে তো মুশকিল।
অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটি জিনিসের প্রতি বেশি আগ্রহ ছিল। একটি হলো কখন জিবরিল আসবেন ওহী নিয়ে, তখন তিনি আনন্দিত হতেন, খুবই আনন্দিত হতেন, যাক আলহামদুলিল্লাহ জিবরিল এসেছে ওহী নিয়ে। আরেকটি তার আগ্রহ আরেকটি জিনিসের দিকে বেশি ছিল সবচেয়ে, সেটা হলো যে ওহীটা আমার কাছে আসলো এইটা আমি কেমনে প্রচার করতে পারি। আর আমরা হলাম পুরা উল্টা, যে কেমনে আমি বয়ানে আর কি ওয়াজের মধ্যে যাইতে না পারি, প্রতিযোগিতা যাওয়ার দরকার নাই, গেলেই কি সমস্যা, যদি কিছু একটা আমার দিলের মধ্যে বসে যায় তাহলে কি হয়ে যাবো, আমলওয়ালা হয়ে যাব। আবার যদি যাইও এই বয়ানটা ফ্যামিলির সাথে যে একটু শেয়ার করব, যে আজকে হুজুর এই ওয়াজ করছে শোনো, এটাও আমরা কি করি না, সাহস পাই না বলার। এই জন্য ভাইয়েরা আমাদের উচিত বয়ান শুনতে যাওয়া, দিনে আলোচনা শুনতে যাওয়া, শোনার পর এটাকে কি করা, প্রচার করা। পরিবার হোক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মধ্যে প্রচার করেন, প্রচার করতে থাকেন। আমি যেটা বলছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে রোজায় এসে তাকে কি দিল, পানির ব্যবস্থা করলো, তার পিপাসা নিবারণ হয়ে গেল। নবীজি বলেন যে এরপর আমি আমার আরেক উম্মতকে দেখলাম, সেই উম্মত তিনি হতাশ হয়ে বেকুল হয়ে আমাকে খুঁজতেছে, আমার মজলিস খুঁজতেছে, আমি কোথায়, আমি কোথায়। দেখেছে সামনে একজন নবীর মজলিস, বিভিন্ন নবীরা তার উম্মতদেরকে নিয়ে মজলিসে কথা বলতেছেন। তো ওই উম্মত, আমার সেই উম্মত আমার মজলিসকে খুঁজতেছে কিন্তু পাচ্ছে না, বিভিন্ন মজলিসে গিয়ে বসারও চেষ্টা করতেছে, অন্তত এই নবীর মজলিসে একটু বসি, কিন্তু সেখানকার লোকেরা বলছে না, তোমার এই মজলিস নয়, তুমি তোমার নবীর কি মজলিসে যাও। সে বেকুল হয়ে খুঁজতেছে আমাকে, আমার এই মজলিসকে। কিছুক্ষণের মধ্যে দেখলাম একজন ব্যক্তি এসে তার হাত ধরলো, হাত ধরে টেনে আমার মজলিসে এনে বসায় দিল। সুবহানাল্লাহ। বলে যে ওই ব্যক্তি হলো, ওই ব্যক্তিটা ছিল তার দুনিয়ার জীবনের একটি আমল, সেটা হলো ফরজ গোসল সে নিয়মিত করত। গোসলুম মিনাল জানাবা, গোসল ফরজ হলে এই গোসলটা করত, নাপাক অবস্থায় থাকতো না, সাথে সাথেই গোসল করে ফেলতো, এই যে পবিত্র হতো। এই পবিত্র ব্যক্তি ছাড়া আমার মজলিসে কেউ বসতে পারবে না। আর সে যেহেতু দুনিয়াতে জানাবতের গোসল করতো, ফরজ গোসল নিয়মিত করতো, কখনো কি ফাঁকি দিত না, বিদায় ওই জানাবতের গোসলটাই তাকে কোথায় নিয়ে পৌঁছে দিল, আমার মজলিসে গিয়ে পৌঁছে দিল। এই জন্য আমি বলি, হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি রাত্রে গোসল ফরজ হয়েছে, সে ওই অবস্থায় ঘুমিয়ে পড়লো, আর রাত্রে যদি তার মৃত্যু চলে আসে, তাহলে ফেরেশতারা জিবরিল আমিন তাকে সাহায্য করবেন না। কেননা মৃত্যুর সময় মানুষের মাথায় একজন শয়তান এসে বসে, পায়ে একজন শয়তান এসে বসে। মাথার শয়তান বাপের রূপ ধারণ করে, পায়ের সন্তান মায়ের রূপ ধারণ করে। বাবা তার মাথার কাছে, কানের কাছে বলে যে বাবা শোনো, আমি তোমার বাবা, তোমার হিতাকাঙ্ক্ষী, তুমি কি করো, ইহুদি ধর্ম গ্রহণ করো, ইসলাম ধর্মের কোনো ভ্যালু নেই। আবার মা বলে যে না বাবা খবরদার, আমি তোমার সবচেয়ে বেশি কি স্নেহ করেছি, আমি তোমার ভালো বুঝি, তুমি খ্রিস্টান হয়ে যাও, এটা হলো ভালো ধর্ম। তখন সন্তান অস্থির হয়ে যায়, কি করবো বুঝলাম না, আমার বাবা মা এই পরামর্শ দিচ্ছে, তাদের মধ্যে দ্বন্দ্ব, আমি ইসলামে গ্রহণ করছি, কি করব কি করব কি করব। এই অবস্থায় জিবরিল আমিন অবতরণ করেন, এসে তাকে শিখিয়ে দেয় যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে সে মুখ দিয়ে উচ্চারণ করো লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে শয়তান দিলে চলে যায়। হাদিসে আসছে। তো নবীজি বলেন যে এই ব্যক্তি যদি পবিত্র অবস্থায় থাকে তাহলে কিন্তু এই সহযোগিতাটা পাবে। আর যদি গোসল ফরজ হয়েছে কিন্তু গোসল না করে ঘুমিয়ে গেছে, এই অবস্থার কি মৃত্যু হচ্ছে, তাহলে আর এই সহযোগিতা পাবে না। ব্যাপারটাকে বুঝতে পেরেছি? এই জন্য জানাবতের গোসল, ফরজ গোসল যদি কেউ নিয়মিত করে এবং তরিত করে ফেলে, পবিত্র থাকে, তাহলে কিয়ামতের দিনে সে কি পাবে, আমার মজলিসে বসতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে বলতেছেন? সুফফাওয়ালাদেরকে বলতেছেন, ধরেন আপনাদেরকে বলতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আরেকটু সামনে অগ্রসর হলাম। কয় নম্বর গেছে, কয়টি গেছে বলেন তো, ভুলে গেলে তো হবে না। এক নম্বর কি বলছিলাম? মা বাবার খেদমতের ইয়েটা কি ছিল? হ্যাঁ, আজরাইল আসছে। 2 নম্বর হলো কি বলছিলাম? হ্যাঁ, শয়তান এসে ঘিরে ফেলছে, তাকে হেল্প করলো কে? জিকির। 3 নম্বর হলো কে আসলো? আযাবের ফেরেশতা, হেল্প করলো কে? নামাজ। 4 নম্বর কি বললাম? পিপাসা, রোজা তাকে হেল্প করলো। 5 নম্বর কি বললাম? 5 নম্বর ফরজ গোসল, অর্থাৎ আল্লাহর নবীর মজলিস খুঁজে পাচ্ছে না, ফরজ গোসল তাকে কোথায় পৌঁছে দিল? আল্লাহর নবীর মজলিসে। 6 নম্বর হলো
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আরেক উম্মতকে দেখলাম, আমার উম্মত, যে তার সামনেও অন্ধকার, পেছনে অন্ধকার, ডানে অন্ধকার, বামে অন্ধকার, উপরে অন্ধকার, নিচে অন্ধকার, সেখানে মুতাহাইয়ির ফিহা, সে জুলমাতের মধ্যে, অন্ধকারের মধ্যে সে পেরেশান, চিৎকার দিচ্ছে, আমাকে বাঁচাও বাঁচাও, আমি অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না, আমাকে রাস্তা দেখাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পেলাম ওই ব্যক্তিকে হেল্প করতেছে হজ্জুহু ওয়া উমরাতুহু, তার হজ এবং উমরা সাথে সাথে গিয়ে তার অন্ধকার দূর করে তাকে সেখান থেকে বের করে আলোর পথ ধরিয়ে দিল। সুবহানাল্লাহ। হজ এবং উমরা, হজ উমরার অনেক ফজিলত আপনারা জানেন। নবীজি বলেছেন, আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হজ পূর্বের সমস্ত গুনাহ কি করে দেয়? মাফ করে দেয়। যেমন ইসলাম গ্রহণ করলে পূর্বের সব গুনাহ মাফ হয়, একজন ব্যক্তি হজ করলে পূর্বের সমস্ত যাবতীয় গুনাহ আল্লাহ কি করে দেন? ক্ষমা করে দেন। এটা হজ, এটা একটা সামথিং, একটা ফজিলত বললাম, বহুত ফজিলত রয়েছে। তো হজের আলোচনা আমাদের খতিব সাহেব আলোচনা করবেন, সামনে এখনো সময় রয়েছে ইনশাল্লাহ। আমাদের এলাকা থেকে অনেক আল্লাহর বান্দা যাচ্ছেন, আমাকেও এক আল্লাহর বান্দা পাঠাচ্ছেন। আগামী 3 তারিখে ফ্লাইটের সিদ্ধান্ত হয়েছে, ভিসাও হয়েছে, আজকে জানিয়ে দিয়েছে। আপনাদের কাছে আমরা সকলে দোয়া চাই, এলাকাবাসী থেকে যারা যাচ্ছি, আমি সহ, আপনারা সকলে আমাদেরকে ক্ষমা করবেন। চলতে ফিরতে কথাবার্তা হয়তো অনেক কষ্ট পেয়েছেন বা কষ্ট দিয়েছেন, যেটা হোক আপনারাও ক্ষমা করবেন, আমরাও আপনাদেরকে কি করে দিলাম? ক্ষমা করে দিলাম। ক্ষমা পাওয়া, ক্ষমা নেওয়া, ক্ষমা করে দেওয়া, এগুলো সব হলো ভালো লক্ষণ, এগুলো হলো একজন মুমিনের ভালো লক্ষণ। এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাই আমরা সকলেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন বারবার হজ উমরার। কয় নম্বর গেল? 7 নম্বর হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি সামনে একটু অগ্রসর হলাম, আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, দেখানো হচ্ছে এগুলো। দেখলাম যে আমার এক উম্মত, রাআইতু রাজুলাম মিন উম্মতি, আমার এক উম্মতকে আমি দেখতে পেলাম যে উম্মতের সামনে আগুন তাকে ধাওয়া করতেছে, আর আমার উম্মত শুধু পলাইতেছে আগুন থেকে, বাঁচাও বাঁচাও, পিছনে আগুন থেকে ধাওয়া করতেছে। কিছুক্ষণের মধ্যে দেখতে পেলাম যে আমার ওই উম্মতের যে সাদাকাগুলো রয়েছে, যত সদকা করেছে, এইগুলো এসে আগুন এবং তার মাঝে একটা কি বাউন্ডারি, একটা দেয়াল একটা নির্মাণ করে দিল, যার কারণে আগুন একদিকে হয়ে গেল, আমার উম্মত আরেক দিকে হয়ে গেল, সে আগুন থেকে বেঁচে গেল। সুবহানাল্লাহ। সেটা হলো তার সাদাকা, সদকাগুলো। এই জন্য বেশি বেশি কি করা উচিত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রব, সদকা আল্লাহর গজবকে কি করে দেয়? হ্যাঁ, থেমে দেয় এবং নিভিয়ে দেয়, আগুনকে নিভিয়ে দেয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাকুল্লাহ ওয়ালাউ বিশিক্কিত তামার, একটি খেজুর দান করে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, আগুন থেকে বাঁচার চেষ্টা করো। এই জন্য সদকা বেশি বেশি করা উচিত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলা যেরকম যাকাত ফরজ করেছেন, এটাও সদকা, সাধারণ সদকাও রয়েছে। তো সদকা আমরা শুধু বুঝি গরিবকে দান করলে এটাই শুধু সদকা, আর মনে হয় সদকা নয়। মূলত আপনাদেরকে একটা বেসিক ধারণা দেই, সদকা সেটা তো অবশ্যই সদকা এবং উত্তম সদকা। আরও সদকা হলো আপনি যে আপনার আত্মীয়দেরকে দেন, এটাও উত্তম সদকা। আপনি যে আপনার পরিবারের ছেলে মেয়ে স্ত্রী সন্তানদেরকে খাওয়াচ্ছেন, সেটাও কি সদকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে, সাদ ইবনে ওয়াক্কাস, শোনো যে তুমি ওয়ামা তাজআলু আল-লুকমাতুল্লাতী তাজআলুহা ফি ফামি ইমরাআতিক, তোমার স্ত্রীর মুখের মধ্যে যে লোকমাটা দিচ্ছ না, যে লোকমাটা খাচ্ছে তোমার স্ত্রী, এটাও কিন্তু তোমার নামে সদকা হিসেবে লেখা হবে। সুবহানাল্লাহ। সদকা, আমরা তো এগুলো মনে করি না, মনে না করলে কিন্তু সব পাবেন না। যদি মনে না করেন একটা সবও পাবেন না, কিয়ামতের দিন দেখবেন যে আমল নামা ফাঁকা। আর যদি আপনি বাজার করার সময় নিয়ত করেন যে 1 বস্তা চাল কিনলাম, আমার স্ত্রী সন্তানদেরকে খাওয়াবো, আল্লাহর মাখলুককে খাওয়ানো নিয়ত করলাম, সদকার নিয়ত করলাম, বাস কিয়ামতে দেখবেন যে আপনার সওয়াবের পাহাড় জমে গেছে, সওয়াবের পাহাড় জমে গেছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য নিয়ত করে আপনারা স্ত্রীর মুখে যে খাবারটা দেন, স্ত্রীর যে ভরণ পোষণ, সন্তানদের ভরণ পোষণ, এটাও আপনার জন্য সাদাকা। ভাইরা আমার, কোটি গেল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সামনে একটু অগ্রসর হলাম, অগ্রসর হয়ে দেখলাম আমার এক উম্মত, রাআইতু রাজুলাম মিন উম্মতি, আমার এক উম্মতকে আমি দেখতে পেলাম যে অন্য আমার উম্মতরা তারা সকলেই 2-4 জন মিলে গল্প করতেছে, কথাবার্তা বলতেছে।
একজন উম্মতকে দেখলাম তার কোনো সঙ্গী নেই, সে অন্যদের সাথে কথা বলার চেষ্টা করতেছে, গিয়ে সালাম দিচ্ছে, তারা উত্তর দেয় না। কথা বলার চেষ্টা করে, ভাই আপনার বাড়ি কই, উত্তর দেয় না, বরঞ্চ তার থেকে দূরে সরে যায়। যখন সালাম দিতে লাগে দূরে সরে যায়। সে হয়রান, যা আমার হলো কি, কেউ আমার সাথে কথা বলে না, পরিচিত অপরিচিত কেউ কথা বলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তিকে হেল্প করবে হলো সিলাতুর রাহিম। সে দুনিয়াতে থাকতে আত্মীয়তার বন্ধন ঠিক রেখেছিল। আত্মীয়তার বন্ধন কি রেখেছিল? ঠিক রেখেছিল। আত্মীয়তার হক ঠিক মতো আদায় করেছে, কারোর সাথে গন্ডগোল করে নেই, ঝগড়া ফাসাদ করে নেই। হ্যাঁ, আমাদের এটা তো এখন ইজি হয়ে গেছে। হ্যাঁ, 2-4 টাকার জন্য বা ঝগড়া এমন লেগে যায়, বোন আর ভাইয়ের মধ্যে কি হয়ে যায়, সম্পর্ক শেষ। বাবা সন্তানের মধ্যে সম্পর্ক শেষ, ভাই ভাই সম্পর্ক শেষ, খালা ফুপুর সাথে সম্পর্ক শেষ, সব শেষ করে ফেলে আমরা। কিন্তু জানি না যে একটু সবর করি, তাদের জুলুম আমি একটু মেনে নেই, আমি নির্দোষ, ঠিক আছে, তাও আমি কি করি, তাদের সাথে সম্পর্ক রাখি, তাও সম্পর্ক রাখি। নবীজি বলেন যে এই যে সম্পর্ক যে ব্যক্তি রেখেছে তার আত্মীয়দের সাথে, এই সম্পর্কটি সেদিন এসে ঘোষণা করবে, পুরা কিয়ামতের ময়দান ঘোষণা করতেছে। নবীজি বলতেছেন আমি দেখলাম তার আত্মীয়তার বন্ধনের সম্পর্কে একটি রূপ নিয়ে এসে ঘোষণা করতেছে, আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা শোনো, এই ব্যক্তি তার আত্মীয়তার বন্ধন ঠিক রেখেছিল, বিদায় তোমরা তার সাথে কথা বলো, ফাকাল্লিমুহু, তোমরা সকলে তার সাথে কি বলো, কথা বলো। যখনই এই কথা ঘোষণা হয়ে গেল, নবীজি বলেন যে আমি দেখতে পেলাম সমস্ত মুমিনরা তাড়াহুড়া করে তার সাথে এসে সালাম করতেছে এবং মুসাফা করতেছে, এবং সেও সকলের সাথে মুসাফা করতেছে। ওয়াকাল্লামুহু, এবং সকলে তার সাথে কথা বললো। ওয়াকাল্লামাহুম, এবং এই ব্যক্তি সকলের সাথে কি বলা আরম্ভ করলো, কথা বলা আরম্ভ। একটা আবার মেজরিটি, আবার বন্ধুত্ব তৈরি হলো তার সাথে সকলের। কিসের কারণে বলেন তো? আত্মীয়তার বন্ধন যারা ঠিক রাখে তাদের জন্য এই হেল্পটাকে আমাদের দিন করা হবে। কয়টি বললাম? 9 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি একটু সামনে অগ্রসর হলাম, গিয়ে দেখতেছি একজন ব্যক্তিকে জাহান্নামের জাবানিয়া, সানাদউজ জাবানিয়া, পড়ছেন না সূরা ইকরা বিসমি রাব্বিকা শেষের দিকে, সানাদউজ জাবানিয়া, অর্থাৎ জাহান্নামে যারা কি দারোগা থাকবে, রক্ষাকারী যে ফেরেশতারা থাকবে, জাহান্নামের ফেরেশতা বলে এই জাবানিয়া ফেরেশতারা আসবে, তাকে ইফতাওয়াশাতহু, তাকে অলরেডি গ্রেফতার করছে, কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। এর মধ্যে আমি দেখতে পেলাম যে তাকে হেল্প করতে আসছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। এই ব্যক্তিটা জীবদ্দশায় কি করেছিল? ভালো কাজের আদেশ দিয়েছে মানুষকে, খারাপ কাজ থেকে নিষেধ করেছে, ইসরায়েলি পণ্য বর্জন করেছে, ইসরায়েলি পণ্য বর্জন করতে উৎসাহ দিয়েছে, এবং মুসলমানদের পণ্য গ্রহণ করেছে, দেশীয় পণ্য গ্রহণ করেছে। একমাত্র কিসের জন্য? তারা মুসলমানদের উপর জুলুম করতেছে, এই জন্য তাদের পণ্য বর্জন করেছে আল্লাহর হস্তে। এইরকম শুধু একটা উদাহরণ দিলাম, এইরকম আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করেছিল। এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকারটাই তাকে আজকে কি করতেছে? ওই ব্যক্তির সাথে সাথে সামনে আসলে জাবানিয়াদেরকে বিদায় করে দিয়ে রহমতের ফেরেশতার হাতে তাকে তুলে দেয়। সুবহানাল্লাহ, আমি নিজে নিজ চোখে দেখলাম। কে বলতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাইরা আমার, আমাদের যখন যে প্রেক্ষাপট আসে, তখন আমর বিল মারুফের যখন যে প্রেক্ষাপট, সবসময় তো সব প্রেক্ষাপট আসে না। এখন আমর বিল মারুফের সবচেয়ে বেশি প্রেক্ষাপট হলো যে মুসলমানদেরকে উৎসাহ দেওয়া, ইসরায়েলি পণ্য কি করা? বর্জন করি। ইসরায়েলের প্রতি ঘৃণা সৃষ্টি করেন, ইসরায়েলের প্রতি ঘৃণা সৃষ্টি করেন, মুসলমানদের প্রতি দরদ নিয়ে আসেন, মুসলমানদের জন্য বেশি বেশি দোয়া করেন। সম্ভব হলে আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম, মুফতি আজম, যিনি সারা বিশ্বের মধ্যে মুফতি নামে কি তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, সারা বিশ্বের মুসলমানরা ওলামায়ে কেরাম তাকে কি শ্রদ্ধা করে এবং মানে। কয়েকদিন আগে তার ফতোয়া এসেছে মুসলমানদের ওপর সশস্ত্র জিহাদ করা ফরজ। সশস্ত্র জিহাদ করে কি হয়ে গেছে? ফরজ। আর আমাদের জন্য নাকে তেল দিয়ে ঘুমানো কি ফরজ হয়ে গেছে। এই একটি অবস্থায় আমাদের জন্য। যাই হোক, সবসময় তওবার মধ্যে থাকবেন, সবসময় তওবার মধ্যে থাকবেন যে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন, এই কাজটা হয়তো আমার দ্বারা সম্ভব হচ্ছে না, আপনি ক্ষমা করে দেন, ক্ষমা করেন, অথবা আপনি একটা সুযোগ করে দেন না, বাংলাদেশের সরকারকে আপনি বুঝিয়ে দেন, তিনি যেন আমাদেরকে ব্যবস্থা করেন যাওয়ার, আমরা সবাই চলে যাব। প্লেনে উড়ে চলে গিয়ে সেখানে আমরা কি করবো? কয়দিনের হায়াত, মরতেই তো হবে, একটু ভালো কাজে মারা যাই, ভালো কাজে একটু মোকাবেলা করি না, এই কি সাহসটা হয় না আমাদের? অবশ্যই হওয়া উচিত। শহীদি তামান্না দিলের মধ্যে থাকা উচিত।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তা আমি বলেছিলাম কয় নম্বর বললাম? 9 নম্বর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি সামনে অগ্রসর হলাম, সামনে অগ্রসর হয়ে দেখলাম রাআইতু রাজুলাম মিন উম্মতি, আমার একজন উম্মতকে আমি দেখতে পেলাম যে তার মিজানের পাল্লা হালকা হয়ে গেছে। কি হয়ে গেছে? মিজানের পাল্লা হালকা। সে হয়রান পরেশান যে কি ব্যাপার, আমার এই অবস্থায়, এত আমল করেছে, কই সে আমল, আজকে গুনার পাল্লা ভারী, মিজানের পাল্লা হালকা। সে অস্থির হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআতাহু আফরাতুহু, যে তার নাবালেগ মৃত্যু সন্তান তার সামনে চলে আসবে। তার নাবালেগ সন্তান, ছোট সন্তান যে এখন বালেগ হয়নি, নবজাতক শিশু তার মারা গিয়েছিল, এই শিশু সামনে এসে ওই পাল্লার মধ্যে এসে বসবেন। সুবহানাল্লাহ। বসার সাথে সাথে পাল্লা ভারী হয়ে যাবে। তখন বাবা জিজ্ঞাসা করবে, চেনবে না কে, কারণ 40 বছরের যুবক হবে সে। তো বলে যে বাবা তুমি কে, তোমাকে চিনলাম না, আমার পাল্লা এত হালকা ছিল যে আমার যাওয়ার কোনো সম্ভাবনাই নেই জান্নাতে যাওয়ার, তুমি আসলা আর একবার ভারী হয়ে গেল, কে বাবা তুমি? বলে যে বাবা আমি তোমার ওই ছোট সন্তান, আমি যে মারা গিয়েছিলাম ছোটবেলায়, আমি এখন বড় হয়েছি, আমি আপনার সেই সন্তান, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনাকে নিয়ে আসার জন্য, চলেন আপনি। মুসলিম শরীফে আসছে বাবার হাত ধরে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমি যেটা বলেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে আমি সামনে অগ্রসর হলাম, সামনে অগ্রসর হয়ে দেখতে পেলাম যে একজন, অনেক লম্বা হাদিস, যতটুকু যায় চেষ্টা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সামনে অগ্রসর হলাম, আমার একজন উম্মতকে আমি দেখতে পেলাম যে সে জাহান্নামের কিনারে দাঁড়িয়ে আছে, তাকে হয়তো ধাক্কা দিয়ে ফেলায় দেওয়া হবে, এই আর কি। জাহান্নামের কিনারে দাঁড়িয়ে সে কাঁদতেছে, আগুন দেখে কাঁদতেছে, সে যেতে হবে, উপায় নেই, ফয়সালা হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি দেখতে পেলাম যে আমার ওই উম্মতের আল্লাহর প্রতি যে একটা তার আশা ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় সে একটা আশা করত, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, কিন্তু আপনি তো কি করেন, ক্ষমা করে দেন, আমি আশা রাখি আপনি আমাকে ক্ষমা করবেন। এই যে রজা, আল্লাহর প্রতি আশা, এই আশাটা একটা রূপ নিয়ে এসে সাথে সাথে তার হাত ধরে কোথায় নিয়ে যাবেন? জান্নাতের দিকে রাস্তা দেখা দেবে, তুমি এদিকে যাও। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আশা আর ভয় দুইটার মধ্যে থাকতে হয়, দুইটার মধ্যে কি করতে হয়? থাকতে হয়, তাহলে কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করবেন। ভয় এবং আশার মধ্যে বাইনার রজা ওয়াল খাউফ হাদিসে আছে। ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিন, উলামায়ে কেরাম বলেন বান্দা যখন সুস্থ থাকে তখন তার মধ্যে আল্লাহর ভয় কাজ করবে, যে গুনাহ হলে যেন ভয় পায় যে আল্লাহ এত বড় গুনাহ হলো, নিশ্চয়ই আমি আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেল, সাথে সাথে তওবা করবে, ভয়ের মধ্যে থাকবে। সুস্থ অবস্থা কিসের মধ্যে থাকবে? ভয়ের মধ্যে। যখনই অসুস্থ হয়ে যাবে, কারণ অসুস্থতা হলো মৃত্যুর একটা লক্ষণ, ঠিক না? অসুস্থ হলে তো মানুষ আস্তে আস্তে চলে যায় দুনিয়া থেকে। অসুস্থ যখন হবে তখন আর ভয় না করে আশাবাদী হবে যে আল্লাহ আর তো আমল করার সুযোগ আমার নাই, যে অসুস্থ, নামাজও তো দাঁড়িয়ে পড়তে পারতেছি না, বসে পড়তেছি, হয়তো বা কয়েকদিন পরে শুয়েও পড়তে হবে, কয়েকদিন পরে হয়তো এই সাধ্য থাকবেন, বেহুশ হয়ে যেতে পারি, মাওলা এখন তো আর কেউ নেই, আপনি ছাড়া আমার আর কেউ নেই, আপনি ছাড়া আমার সন্তান সন্ততি কিচ্ছু কাজে আসবে না, শুধু আপনি, আপনার কাছে অন্তত আমি আশা করি আপনি আমাকে কি করবেন? ক্ষমা করবেন। আল্লাহ, আল্লাহর কাছে কি চাওয়া? আশাবাদী হওয়া। আর আশাবাদীটা কখন হওয়া? অসুস্থ অবস্থায়। আর সুস্থ অবস্থা কি? ভয়টা দিলের মধ্যে কি কাজ করা, তাহলে এই বান্দাকে আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সামনে অগ্রসর হলাম, অগ্রসর হয়ে দেখতেছি আমার এক উম্মত সে জাহান্নামে লাফ দিয়েছে, অলরেডি লাফ দিয়েছে, এখন আগুনে পড়ে নেই, এর মধ্যে একজন গিয়ে তাকে কি করে ফেলেছে? ক্যাচ ধরেছে, ধরে তাকে আস্তে করে উপরে উঠাই দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে রক্ষা করলে হলো তার ওই আমল, যে দুনিয়াতে থাকতে আল্লাহর ভয়ে চোখে পানি পড়তো, তার আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে চোখে কি পানি পড়তো, এই চোখের পানিটা তাকে কোথা থেকে রক্ষা করলো? জাহান্নাম থেকে রক্ষা করলো, তাকে কোথায় পৌঁছে দেওয়া হলো? জান্নাতে। বাইরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সামনে অগ্রসর হলাম, আমার আরেকজন উম্মতকে আমি দেখতে পেলাম সে পুলসিরাত, আমরা জানি পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে, এর আগে কোনোভাবেই সম্ভব না, সকলকে আমাদের ওখানে উঠতে হবে। পুলসিরাত পার হচ্ছে, পুলসিরাত পার হওয়ার জন্য উঠেছে পুলসিরাতের মধ্যে, বলে যে ঝড় আসলে যেরকম খেজুর গাছ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের সাথে কি দিয়েছেন? তুলনা করেছেন
যে ঘূর্ণিঝড়ের সময় খেজুর গাছ যেরকম কি এদিক ওদিক খেলাধুলা করে একবার মানে ভেঙে যাবে এই অবস্থা, বলে যে ওই ব্যক্তি এবার একবার বাম দিকে একবার ডান দিকে মানে পড়ে যাবে এমন একটা অবস্থা হয়ে গেছে। তো সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার ওই উম্মতকে রক্ষা করবে তার ওই আমল, জন্নুল হুসনি বিল্লাহ। ওই বান্দা ওই উম্মত আল্লাহর ব্যাপারে ভালো ধারণা করতো সবসময়, কোনো নেগেটিভ ধারণা আল্লাহর ব্যাপারে করতো না, সব সময় কি পজিটিভ ধারণা, হুসনেজন ভালো ধারণা রাখতো, ভালো বিশ্বাস আকীদা বিশ্বাসে ভালো রাখতো কার প্রতি? আল্লাহর প্রতি। কোনো নেগেটিভ কথা আল্লাহর ব্যাপারে বলতো না, সব কিছুতে আল্লাহর ব্যাপারে কিছু একটা ভালো ধারণা পোষণ করতো। এই ভালো ধারণার আমলটাই তাকে এসে স্থির করে দাঁড় করে দিয়ে বলে যে এবার চলো। সে ওই পুলসিরাতের মধ্যে সুন্দর করে হেঁটে চলে যাবে কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সামনে গিয়ে দেখলাম আমার আরেক উম্মতকে সে পুলসিরাতের মধ্যে হামাগুড়ি দিয়ে পার হচ্ছে, হামাগুড়ি দিচ্ছে, আবার একবার পড়ে যাচ্ছে, সাথে সাথে পুলসিরাত হাত দিয়ে ধরে ঝুলে থাকতেছে, আবার উঠে আবার হামাগুড়ি দিয়ে যাচ্ছে, ভয় পাচ্ছে পড়ে যায় কিনা, হামাগুড়ি দিচ্ছে, আবার পড়ে যেতে লাগতেছে, হাত দিয়ে কি আটকে ধরতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি দেখতে পেলাম যে আমার ওই উম্মতকে আমার তার সালাত তাকে রক্ষা করে তার পা দুটো সোজা করে দিল এবং তাকে দাঁড় করে দিয়ে বললো যে এবার কি করো? জান্নাতের দিকে চলে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আর একটু সামনে গিয়ে আমার আরেক উম্মতকে দেখতে পেলাম সে জান্নাতের গেটের সামনে কি করতেছে? দাঁড়িয়ে আছে, গেট সব বন্ধ, গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সাথে সাথে আমি দেখতে পেলাম তার কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কালেমা শাহাদাত এসে জান্নাতের দারোয়ানকে বললো যে তুমি কি করে দাও, গেটটা খুলে দাও, একে প্রবেশ করে দাও। সাথে সাথে জান্নাতের এই প্রহরী পাহারাদার সাথে সাথে কি জান্নাতের দরজা খুলে দিল এবং আমার সেই উম্মত কোথায় প্রবেশ করলো? জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেখুন কোন আমল দিয়ে আল্লাহর নবী আমাদেরকে কি আমলগুলো করতে বলতেছেন, কি আমলগুলো আমাদেরকে করতে বলতেছেন। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত এই হাদিসটির উপর যথাযথ আমল করা। আল্লাহ তাআলা আপনাকে আমাদের সকলকে এই হাদিসের উপর আমল করা তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যারা সুন্নত করিনি কবলাল জুমা 4 রাকাত সুন্নত করি।